মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। কোরআন শরীফ তো সবাই শোনে, কোরআন শরীফ তো সবাই শোনায়, সবাই তো আলেম হয়ে ওয়াজ নসিহত করছে, কোরআন শরীফ শোনাচ্ছে, এই কোরআন শরীফ সবাই শোনাচ্ছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, দিনী মাদ্রাসা বেড়ে গেছে কিন্তু গুনাহ বেড়ে গেছে, জলসা বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে, জলসা বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, জলসা বেড়ে গেছে, লোন বেড়ে গেছে, এত মাদ্রাসা বেড়ে গেছে কিন্তু পর্দা মেয়েরা করে না, বেপর্দা বেড়ে গেছে, সব বেড়ে গেছে। কারণ কি হচ্ছে, মুসলমান কোরআন শোনানো হচ্ছে কিন্তু কোরআন শোনানোয় কোনো ফায়দা হচ্ছে না, কোরআন শোনানোয় কোনো লাভ হচ্ছে না। কারণ আমরা কোরআন শরীফ শুনছি ঠিকই কথা, আলেমের মুখ থেকে কোরআন শুনছি ঠিকই কথা, কিন্তু আলেমের যে শর্ত আছে সেই আলেমের শর্তের মধ্যে আমরা পড়ছি না। এ নবীর উম্মত উম্মতিরা, আলেমদের শর্ত হিসাবে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছে, আলেম কারা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। যে আলেম আল্লাহকে ভয় করে সেই আলেমের মুখ থেকে যদি কোরআন শোনে, আমার আল্লাহ পাক বান্দাদের দিলের মধ্যে তাসির পয়দা করে, বান্দাদের হিদায়াতের নূর দান করে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। কি হলো? মাশাআল্লাহ, সব তালেবুল ইলমরা এসে গেছে। নারে তাকবীর। আমরা সব নিচেই যাব, তাই তো? ভালো হয়। আচ্ছা বসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কথা বলেন। আপনারা শুনছেন আমার কথা? এখানেও তো বেশরিয়াতি কাজ হচ্ছে, হয়নি? ওই জন্যই বলছি তো, ওয়াজ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, ইসালে সব হচ্ছে, কিন্তু ফায়দা হচ্ছে। এই যে বুখারী শরীফ বুকে করে নিয়ে বসে আছে, এই বুখারী শরীফে এই ফটো তুলে আল্লাহর উপর লানত বলা হয়েছে। যারা ফটো তোলে তাদের উপর আল্লাহর লানত, এই বুখারী শরীফে লেখা আছে। বুখারী শরীফ বুকে করে নিয়ে আর যদি ফটো তোলে, কাজ হবে, ফায়দা হবে, লাভ হবে। বুখারী শরীফ মাশাআল্লাহ খতম হবে, হ্যাঁ খতমে বুখারীর মাহফিল হবে। বুখারী সব বুকে করে নিয়ে মাসার ছাত্ররা সব এসছে আর সব ভিডিও করছে। ওই তো ভিডিও করছে। কি হবে, ফায়দা হবে না, আমল উঠে গেছে। ইলম অর্জন হচ্ছে, আমল উঠে গেছে। ওই ইলম বেকার যে ইলমে আমল থাকে না। কথাই ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? তাহলে এত মাদ্রাসা মসজিদ ইসালে সব জলসা বক্তা বেড়েছে, কেন ফটো তুলছো? এ ছেলে, ফচকে মুরগি তো, ওই জন্য বদমাইশ। আমার দাদুর নাম জুলফিকার। আমার দাদুর নাম কি বলেন? বলেন। জুলফিকার কি? তলোয়ার। তলোয়ার। হযরত মুজাদ্দিদ আল পেশানি মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে একটা তলোয়ার দিলেন স্বপ্নতে, বলে এই তলোয়ারটা রাসূলুল্লাহ দিয়েছে, এটা জুলফিকার তোমাকে দিয়েছে। কি হলো তাবির কি হবে, তাবির কি হবে? কিছুদিন পরে আম্মা জান, দাদি জানে, পীর বেটি আম্মার ওখান থেকে আল্লাহ পাক গর্ভ থেকে সন্তান, হুজুর বুঝতে পেলেন যে জুলফিকার এসেছে, জুলফিকার এসেছে। আমি সেই দাদুর পুতা। সবাই ভুলে গেলে আমিও ভুলে যাব না। হক কথা জোরে বলতে হবে, তাতে যা হয়। হক বলেনি বলেই তো আজ এরকম হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল আলেম তারা হক ছেড়ে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে দুই একটা কথা বলতে দেন, আপনি তো বলতেই দিচ্ছেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, আলেমরা আল্লাহকে ভয় করে, আলেমরা আল্লাহকে ভয় করে।
কুরআন শরীফের প্রথমে আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তাহলে কোরআন যে সে বোঝে নে, কোরআন বুঝতে গেলে মুত্তাকিন হতে হবে, আল্লাহকে ভয় খেতে হবে। আর আল্লাহকে কারা ভয় করে? আল্লাহকে ভয় করে আল্লাহ নিজে বলছেন আলেমরা আল্লাহকে ভয় করে। এই আলেমের মুখ থেকে যারা শুনবে আল্লাহ বান্দাদের হিদায়াত করে দেবেন। আমরা তো যাকে তাকে আলেম মনে করেছি। আপনার মনে করেন জুনায়েদ মনে আলেম না, আলেম ইমামে আজম আবু হানিফা, আলেম ইমামে শাফি, আলেম ইমামে মালিক, আলেম ইমামে আহমদ বিন হাম্বল, আলেম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, আলেম হচ্ছে হযরতে জালালউদ্দিন সুয়ুতী, আলেম জালালউদ্দিন রুমি, আলেম জালালউদ্দিন মুহাল্লি, আলেম হযরতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ইনারা হচ্ছে আলেম। নুরামান নিজামপুরি, কারামত আলী জৌনপুরি আলেম ছিলেন। তিনার মুখ থেকে ওয়াজ শুনে 1.5 কোটি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান। খাজা মাইনুদ্দিন চিশতি আলেম ছিলেন। তিনার মুখের ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আলেম ছিলেন। তিনার মুখ থেকে কুরআন শুনে বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষ আলেম, আল্লাহ পাকের তাদের হিদায়াতের নূর দান করেছেন। আলেম, আজ আলেম উঠে গেছে। হ্যাঁ, শয়তানের কিন্তু সবচেয়ে বড় এলেম ছিল, এটা জানেন আপনারা? মুআল্লিমুল মালাকুত ছিল। শুধু খুশক এলেম ছিল, খুশক এলেম। এরকম কত খুশক এলেমওয়ালা আছে যারা নবীর সানে বিয়াদবি করে। কত খুশক এলেমওয়ালা আছে যারা বলে নবীর মাজার জিয়ারত করা হারাম। কত খুশক এলেমওয়ালা আছে যারা নবী পাকের সানে বিয়াদবি করে, বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। কত শয়তান মার্কা আলেম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শয়তানের মতন এলেম না, এলেম খুশক হলে হবে না, এলেমের সাথে আমল থাকা দরকার। বসিরাত আল্লামা রুহুল আমিন এলেমও ছিল, আমলও ছিল। এজন্যই তো বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব হ্যাঁ চোখ বন্ধ করলে রাসূলুল্লাহ দিদার করতে পারতেন। হ্যাঁ, হযরতে সুইফাত আলী বাইসি আলেম ছিলেন, এলেম ছিল, আলেম ছিলেন, আমল ছিল। এজন্যই তো রাসূলের নুমা ছিলেন। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন। এজন্যই তো ওনার সাকিরেত আবু জায়েদ, ওনার সাকিরেতের নাম আবু জায়েদ। একজন আবু জায়েদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে বলে, আবু জায়েদ যাও বুখারীকে আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে সালাম দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আমার নিজের জীবনের একটা কথা বলি। আমি ইমাম বুখারী হুজুরের মাজারে গেছি উজবেকিস্তান। বাজারে গিয়ে দেখি মাজারে কাজ চলছে, 3-4 বছর ধরে মাজার বন্ধ। মিথ্যে কথা বলে যেন জুবান আল্লাহ বন্ধ করে, ওলিয়া উলিয়ারা দেখতে পায়, মাজার বন্ধ। আমার মনটা নিরাশ হয়ে গেল যে এত দূর থেকে এলাম, ভারত থেকে এলাম, এত হুজুরেই মূল লক্ষ্য, একদম যাচ্ছি। হ্যাঁ, সামারকান্দে যাচ্ছি, হুজুরের মাজার জিয়ারত, ওইটাই তো মাথায় আছে, ইমাম বুখারী হুজুরের মাজার জিয়ারত করে যাচ্ছি। কোথায় মাজার, 1.5 কিলোমিটার দূরে, রাস্তা বন্ধ। নেমেছি গাড়ি থেকে, নেবে খুব মনটা খারাপ। আমি হুজুর চলে যাবো এখান থেকে, হুজুর এত দূরে এলাম, আপনার কাছে যেতে পারবো নি হুজুর? মিলিটারি গার্ড দিচ্ছে, ডাকলো। কোথায় বাড়ি, কি জিজ্ঞাসা করছে ওদের ভাষায়, ইংলিশে জিজ্ঞাসা করছে। আমি বললাম আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া। বলে কি খবর? একটু যদি ইমাম বুখারী হুজুরের, আর ওখানে একটা কথা আছে রাহমাতে রাহমাতে, এরকম বললে ওরা খুব খুশি হয়। আর যদি দেখা হতো তাহলে আপনাকে রহমত হতো, আল্লাহ পাকে দেখেন না। বলে ঠিক আছে, ওই পর্যন্ত যাও। একটু যে এন্ট্রি পেয়ে গেলাম, কিছুটা যাওয়ার পরে আর আল্লাহর কসম আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে সেই সময়। কিছুটা যাওয়ার পরে দেখি আবার মিলিটারি গার্ড। বলে কি খবর? আমি ইমাম বুখারী হুজুরের মাজারে যদি যেতে পারতাম। আমি আমার মতন করে বলছি, দেখি আবার দরজা খুলে বলে ঠিক আছে ওই পর্যন্ত যাও, আগে নিয়ে যাচ্ছে। আবার আটকেছে। আমি যদি হয় একটু, আল্লাহর কুদরত খুলে গেল, পুরো হুজুরের মাজারের সামনে আল্লাহ হাজির করিয়ে ইমাম বুখারী হুজুরের মাজারের সামনে। হ্যাঁ, সামারকান্দ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনি ইসরাইলদের আলেমদের কথা বলতেন, হুজুর ঠেক লাগিয়ে হেলান দিয়ে বনি ইসরাইলদের আলেমদের কথা বলতেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উম্মতের আলেমের কথা বলতেন, হুজুর আর হেলান দিয়ে থাকতেন না, হুজুর সুজা হয়ে বসতেন। হুজুর সুজা হয়ে বসে বলতেন, হুজুর সুজা হয়ে বসে বলতেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলেম একদল হক ছেড়ে দেবে না, জান দিয়ে দেবে, হক ছেড়ে দেবে না। এজন্যই তো ওমরে ফারুক হুজুর শহীদ, জান দিয়েছে হক ছেড়ে নে। উসমান গনি শহীদ, জান দিয়েছে হক ছেড়ে নে। মাওলা আলী শহীদ, জান দিয়েছে হক ছেড়ে নে। ইমাম হাসান শহীদ, জান দিয়েছে হক ছেড়ে নে। ইমাম হুসাইন শহীদ, জান দিয়েছে হক ছেড়ে নে। ইমাম আজম শহীদ, জান দিয়েছে হক ছেড়ে নে। ইমাম শাফি শহীদ, জান দিয়েছে হক ছেড়ে নে। ইমাম মালিক শহীদ, জান দিয়েছে হক ছেড়ে নে। ইমাম আহমদ বিন হাম্বল তিনিও শহীদ, জান দিয়েছে হক ছেড়ে নে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম বুখারী হুজুরকে এত কষ্ট দেওয়া হয়েছিল, নেশাপুরে তিনি মাদ্রাসা তৈরি করেছিলেন, ওখান থেকে তিনাকে তাড়িয়ে দেওয়া হলো। উনি ওখান থেকে চলে গেলেন, উনি ওখান থেকে মুলকে শাম চলে গেলেন, ওখান থেকে ইয়ামেন চলে গেলেন, ওখান থেকে হিজাজ চলে গেলেন, ওখান থেকে মদিনা শরীফে চলে গেলেন। চতুর্দিক থেকে হুজুরকে বের করে দেওয়া হচ্ছে। হুজুর বুখারাতে গেলেন, নিজের জন্মভূমিতে গেলেন, ওখানেও হুজুরকে বদলাম দিয়ে বের করে দেওয়া হলো। যখন সামারকান্দে পৌঁছে গেলেন, সামারকান্দে পৌঁছে গিয়ে হুজুর দেখলেন এখানেও দুটো গিরোহ হয়ে গেছে। হুজুর আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ আপনার জমিন বড় কিন্তু আমার জন্য ছোট হয়ে গেছে। আল্লাহ আমি এই জমিনে আর থাকতে চাই না, আমি আপনার কাছে আপনার দিদার করতে চাই। আমার আল্লাহ দোয়া করলেন, হযরত ইমাম বুখারী জান দিয়ে দিলেন, হক ছেড়ে দিলেন না। আলেম কোনদিন হক ছাড়ে না। ও হ্যাঁ, আলেম কাউকে দেখে দেখে কথা বলে না, আলেম হকের উপরে থাকে। তাই যারা আলেম হচ্ছে, নাউজুবিল্লাহ, এখানে আমার উস্তাদ, আমি এনাদের এলেমের ধারে কাছে যেতে পারবো না। আমি এলেমে যদি বলি যে জুতো ধুলে হতে পারবো না, এনাদের এলেম এত, আমার কিচ্ছুই নেই, আল্লাহ পাক জানেন। যারা নতুন সব তালেবুল এলেম হচ্ছে, আমি তাদের করে বলছি, ইনারা কারা জানেন? হাদিস পাকের মধ্যে এসেছে ইনাদের ব্যাপারে, হুজুর পাক বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। হুজুর পাক বলেছেন, যারা হাক্কানি আলেমের দিকে যাবে সে যেন রাসূলুল্লাহর দিকে যাবে, যারা হাক্কানি আলেমের চেহারা দেখবে সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে, যারা হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে, যারা হাক্কানি আলেমের মজলিসে বসবে সে রাসূলুল্লাহর মজলিসে বসবে, যে আমার মজলিসে বসবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, আলেমের চেহারা দেখা, নবীর চেহারা দেখা, কত বড় আল্লাহ পাক তার দরজা বুলন্দ করেছে। হ্যাঁ, আলেমের চেহারা দেখা, নবীর চেহারা দেখা। সেই আলেমের কারখানা করেছেন এই মাদ্রাসা, আপনারা সেই আলেমের কারখানা করেছেন, আপনারা সাহায্য সহযোগিতা করেন। আলেম যদি না হন, আলেমদের সাহায্য সহযোগিতা করলে ওলা হয়ে যান, আল্লাহ তাতেও বদলা দেবে, তাতেও আল্লাহ জাযা দেবে। একবার জোরে বলেন সুবহান। এ সাদকায়ে জারিয়া, নবীর ঘর, এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনারা এই গ্রামের লোক, এই গ্রামটার নাম কি? বলিদা ঘাটা, মদিনাবাদ, তাই তো? বলিদা ঘাটা, এই বলিদা ঘাটার মানুষ ভাগ্যবান। আপনাদের এখানে ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হচ্ছে, নবীদের ওয়ারিস তৈরি হচ্ছে। জোরে বলেন সুবহান। কিন্তু আমি নাউজুবিল্লাহ এখানে অনেক সুযোগ পেয়ে গেছি, যখন বলি এখানে অনেক সব উস্তাদ বসে আছেন, আমি একদম ছোট, তবে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ঘরের আওলাদ হিসেবে বলছি, এলেম হচ্ছে কিন্তু আমল উঠে গেছে, আমল করে, আমল হয় না, আমল উঠে গেছে। আমলের দিকে খেয়াল করুন, আমলিয়াত কমে গেছে, একদম শেষ হয়ে গেছে। মা আসার ছেলেরাই নামাজ পড়ে না, মা আসার ছেলেরাই তাহাজ্জুদ পড়ে না, মা আসার ছেলেরাই এই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি চাই বলবো যে আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা দিলের গান, একটা জুবানের গান।
হাকিকাতে হাক্কানি আলেম তারা যাদের মধ্যে দুটো জ্ঞান আছে, শুধু এই জাহিরি জ্ঞান নয়, জাহিরি বাতিনি যার মধ্যে আছে সে হাকিকাতে হাক্কানি আলেম। তাই বলবো যে আপনারা আপনাদের মাদ্রাসাতে শুধু জাহিরি নয় বাতিনি আলেমেরও, বাতিনি এলেমেরও ব্যবস্থা করেন, সকাল সন্ধ্যে জিকিরের ব্যবস্থা করেন, হোক না 10 মিনিট 15 মিনিট করে একটু জিকির করেন, এই জুম্মার রাতে একটু সূরা ইয়াসিন পাঠ করেন, একটু মেহনত মুজাহাদা করে মানুষকে এলেমের আমলের দিকে রাগেব করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করলাম, হ্যাঁ সব তো সময় একদম সংক্ষেপ। তাবারুকা খাবার, এখন তো দুপুরবেলায় মানে খাবার টাইম, এখন অশোনার টাইম না। আমি আপনাদেরকে একটু হাত পাতবো তো নাকি, একটু হাত পাতবো এই মাদ্রাসার জন্য, মানে হ্যাঁ যদি কেউ অদা করাতে চান, হ্যাঁ 2000, 5000, 10,000, 20,000 যার যেমন আওকাত, আপনারা সকলে প্রথমে একজন শুরু করেন, বেশি সময় নাই। আল্লাহ রাসূল বলছেন ভালো ভালো কাজে তোমরা একে অপরের সঙ্গে রেশারেশি করো। প্রথম কেউ যদি অদা করতে চান, দেখি না কতজন কে করে। 2000 কি নাম, ভলেন্টিয়ার চলে যান, মা আসার ছেলে 2 জন চলে যান তো, কি নাম? আচ্ছা ওইটা ওইখানে দেন, ওইখানে দেন। শোনেন না, আপনি এখানে বসেন। আচ্ছা বসেন, টাকাটা অন্যজনকে নিতে বলেন। ওনার নামটা কি বলেন না? আব্দুল কাদের ভাই নাম বলেন উনার। আমার কুদ্দুস ভাই 2000 টাকা ওয়াদা করছেন, নগদ দিচ্ছে। নারে তাকবীর। আর কি আছে বলেন, দেরি করেন না, তাড়াতাড়ি। আপনারা উঠছেন কেন, পরিবেশ নষ্ট করছেন কেন? বসেন। ক্যাশ দিলে আমি নিচ্ছি, লোক পাঠাচ্ছি। আচ্ছা কি নাম আপনার? মহিদুল জামাদার। ইসরাফিল ভুলোপাড়া 2000 টাকা। কে কথা বলছে মোবাইলে? কথা বলেন, আমি তো বলছি। আমি জিজ্ঞাসা করলে, ও আপনি জিজ্ঞাসা করলে বলবেন। ইসরাফিল ভাই ভুলোপাড়া 2000 টাকা। ভুলোপাড়া 2000। নারে তাকবীর। আমার দেবীতলাতে বাড়ি, চাহাজি। 1 মিনিট। চাহাজি হাজি আনসার আলী চাচাজি 1000 টাকা লেখেন। নারে তাকবীর। আব্বাস গাজী 2000 টাকা। নারে তাকবীর। মিয়ারাজ হোসেন, মিয়ারাজ হোসেন শেখ, ওনার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ওনার আম্মা জানকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। উনি 1000 টাকা নগদ দিচ্ছে। আর কি আছে বলেন? মোহিত গাজী 1000 টাকা। মোহিত গাজী 1000 লেখেন। মোহিত গাজী 1000। নারে তাকবীর। আর কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। ইসমাইল গাজী নগদে 500 টাকা। আব্দুল্লাহ লস্কর নগদে 1000 টাকা। হাজি আরজেদ আলী খান 2000 টাকা। নারে তাকবীর। শরীফুল গাজী 1000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। একের পর এক উলামায়ে হযরত মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করলেন। আল্লাহ পাক আমাকেও দু এক কথা বলার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আজ এই ময়দানে চাঁদের হাট বসেছে মাশাআল্লাহ। চতুর্দিকে আল্লাহ পাক
আলেম উলামা দিয়ে ভরিয়ে রেখেছেন। হুজুর পাক বলেছেন আলেমের উদাহরণ চাঁদের মতন, তারার মাঝখানে চাঁদ। যেমন তারার মাঝখানে একটা চাঁদ, এবং সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। তাই এখানে কথা বলতে গেলেও খুব বুঝে শুনে বলতে হবে। আমার তো বুক কাঁপছে, কি বলবো। দোয়া করেন আল্লাহ দু এক কথা বলিয়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওখানটা একটু ফাঁকা আছে জায়গা, ওইখানটা মাঝখানটা। আমি তো মনে করুন ভাইকে যাচ্ছেন কি কিছু হয়েছে না বলে কিছু না, এমনি ফাঁকা। যেনার বসতে এখানে বসে পড়েন, এসে যা দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে এসে বসে যান। আমার কথায় জীবনে নামাজ পড়বে আর বলেন, আমার কথায় জীবনে রোজা রাখবে, আমার কথা যদি না বসে জীবনে কোনো আমল করবে আমার কথা? হুজুর জামান বললেন যে যেখানে আছে বসে পড়ো। আব্দুল মাহবুব সাহেব কাদায় বসে বললেন, কাদা মেখে উঠে এসছে। কি হলো আব্দুল মাহবুব? বলে হুজুর আপনি বসতে বলেছিলেন, আমি কাদাই ছিলাম, ওখানেই বসে পড়েছি। এমনি হবে? সব এসে এই মাঝখানটা ভর্তি করে এলেন। আর না হলে আপনারা একটু আগিয়ে আগিয়ে এলেও তো হয়, মাঝখানে ফাঁকা রাখতে আছে। স্বামী স্ত্রী যখন এক বিছানায় শুয়ে থাকে মাঝখানে ফাঁকা রাখতে নেই, নামাজের কাতারে মাঝখানে ফাঁকা রাখতে নেই, আর ওয়াজের মজলিসে মাঝখানে ফাঁকা রাখতে নেই। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন তোমরা মজলিস সমূহে একটু সরে যদি একে অপরকে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেব। যাই হোক, দরুদ শরীফ মুহাব্বতের সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है मगर लब पे दुआ है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ। उधर दुनिया है और दुनिया के बंदे, उधर दुनिया है और दुनिया के बंदे, इधर मेरा खुदा है और मैं हूँ, इधर मेरा खुदा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ।
हफीज ऐसी फलाकत के दिनों में, हफीज ऐसी फलाकत के दिनों में, फकत शुक्रे खुदा है और मैं हूँ, फकत शुक्रे खुदा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ली अला अली وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপ জান চাজান গণেরা, জওয়ান যুবক আমার ভাইরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আলেম উলামা, আগত মেহমান, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা, পর্দার অঞ্চলে অবস্থিতা, পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ যারা হবেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার বড় ভাই এসেছেন, একটু তাকবীর দেন। নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আমার আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের বাগানে নিয়ে এসে জড়া করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে কেন আমরা এলাম? এই মাদ্রাসা কেন তৈরি হয়েছে? আজকে বুখারী খতম কেন হচ্ছে? এই আবা কেন পড়ানো হচ্ছে? এই মাথায় টুপি কেন আমরা দিয়েছি? এ সব লিওয়াজহিল্লাহ, এ সব আমরা আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠিক বলেন? এর মধ্যে যদি কোন রকম শক শুবা চলে আসে, অন্তরে যদি কোনো মালাল চলে আসে, তাহলে কোনো ফায়দা হবে না। এই মাদ্রাসাও বেকার, আমাদের হাজিরও বেকার, আপনাদের জলসাও বেকার, সব বেকার। হাদিস পাকের মধ্যে এসেছে, একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইবাদত করি হুজুর, কিন্তু আমি এটা চাই যে আমার ইবাদতের খবরটা লোক যেন জানুক। আমার ইবাদতের খবর লোক জানুক, আমি তাহাজ্জুদ পড়ি, আমি এত ইবাদত করি, আমি দান খায়রাত করি, আমি এরম করি, এ লোক জানুক, এটা আমার খুব পছন্দ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবা, যদি তুমি এরম ভাবে ইবাদত করো, এই ইবাদতে কোনো লাভ হবে না। যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এতে লাভ হবে না, হুজুর পাকের এই কথা সাপোর্টে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহা। ফামান কানা, যে কেউ, পীরের বেটা নয়, ওলির বেটা নয়, গওসের বেটা নয়, রাজার বেটা নয়, ফকির নয়, আমিন নয়, যে কেউ আল্লাহর দিদারের আরজু তামান্না রাখে, শর্ত দুটো, একটা আমল করতে হবে, আর একটা আল্লাহর ইবাদতে শিরক শরীক করলে হবে। খালেসাতান মুখলেস হয়ে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে আমাদের সকলের হাজিরি কিসের জন্য বলেন? কেউ যদি ইউনুস ভাইকে খুশি করার জন্য আসে, তা বেকার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? আমরা সব আল্লাহর জন্য জড়া হয়েছি, আমরা সব আল্লাহ পাক পেতে চাই। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ পেতে চাই। আল্লাহ পাওয়ার আশা আছে না নেই? বলেন, জোরে বলেন, আপনারা কথা বলেন। আমি এখানে চিল্লে মরে যাচ্ছি, আপনারা কথা বলবেন না? আল্লাহ পাক পাওয়ার আশা আছে না নেই?
আল্লাহ পাওয়ার ইরাদা আছে না নেই? কি করে আল্লাহ পাওয়া যাবে? ঘরে বসে বসে কোরআন পড়ে পড়ে। হ্যাঁ, যদি কেউ মনে করে ঘরে বসে বসে কোরআন পড়ে পড়ে আমি হিদায়াত হব, জীবনে সে কোরআন পড়ে পড়ে হিদায়াত হতে পারবে না। যদি কোরআন শরীফ নিজে পড়ে পড়ে হিদায়াত হওয়া যেত, তাহলে গিরিশচন্দ্র সেন বড় আল্লাহর ওলি হয়ে, আব্দুল্লাহ হয়ে, মোমেন হয়ে, মুসলমান হয়ে মরত না।